ঢাকা মহাখালী থেকে রওনা দিয়েছিলাম বিনিময় পরিবহনে একটি বাসে। সামনের প্রকৃতি দেখতে দেখতে বৃষ্টি ভেজা সকালে আমি পৌঁছে গেলাম টাঙ্গাইল বাইপাস মোড়। এখান থেকে আমি চলে যাব বিভিন্ন গন্তব্যে, সাথে থাকুন। আজ হচ্ছে 8 আগস্ট 2025। প্রথমত সবার সাথে চ্যানেলের আরেকটি নতুন ব্লগ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঘুরতে রয়েছি টাঙ্গাইল বাইপাস। আমি এখান থেকে যাচ্ছি সিলেট এবং করটিয়া জমিদাবাড়ি। সাথে থাকুন। আর আজকে কিন্তু ছাতা মাথায় যে ব্লগ করতে হচ্ছে, কারণ আমরা কিন্তু প্রচন্ড বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন। দেখাই আপনাদের, এই যে দেখুন, আমি ঠিক বৃষ্টির ভিতর আজকে ছাতা মাথায় যে ব্লগ করতে হচ্ছে। আমি এখন সিএনজি করে চলে যাব সিলেট সহ টাঙ্গাইলের বিভিন্ন জায়গায়। চলুন, এটা হচ্ছে বাইপাস, টাঙ্গাইল বাইপাস। এখানে আসার পরে কি করতে হবে, এই যে এই ইন্ট্রোকো সিএনজির পাশে হচ্ছে সিএনজি স্টেশনে, ফিলিং স্টেশন। এখান থেকে সিএনজি নিয়ে আপনার যেতে হবে টাঙ্গাইল শহর এবং সিলেট সহ যে কোনো জায়গায়। সিয়াম স্টোর আর আরিন স্টোর। আমি এখন যাচ্ছি যে পোড়াবাড়ির চমচমের সন্ধানে। একটা বাইকে নিয়ে যাচ্ছি, এই যে আমাদের ভাই আছে। আজকে ভাইয়ের ইচ্ছা করে আমি চলে যাবো পোড়াবাড়ির চমচম খোঁজে পাঁচানি বাজার, আইনাল হক। ভাই আইনাল হকের সাথে আমি চলে যাচ্ছি পাঁচানি বাজার। এটা হচ্ছে মিষ্টিপট্টি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? পাঁচানি বাজার। আচ্ছা, পাঁচানি বাজার, এটা মিষ্টিপট্টি বলে অনেকে। এইখানে তো দেখি পলাশ মিষ্টান্ন ভান্ডার, দেখছেন? চমচম পলাশ। ভাইয়ের নাম হচ্ছে লোকনাথ মিষ্টান্ন ভান্ডার। লোকনাথ মিষ্টান্ন ভান্ডার। মিষ্টি কই? খালি মিষ্টি, যে পরোটা পাওয়া যাবে, মিষ্টি আন্ন, কিন্তু মিষ্টি নাই। আচ্ছা, এখানে হচ্ছে মা দুর্গা মিষ্টান্ন ভান্ডার। মা দুর্গা মিষ্টান্ন ভান্ডার। এখন মিষ্টান্ন জায়গায় এখানে দেখা যাচ্ছে সিঙ্গাড়া, সামোসা, আর এখানে আছে ডালপুরি। কিন্তু মিষ্টি কই? মিষ্টি হচ্ছে দোকানে। সেখানে ভাগ্যলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার। সব দোকানে এই যে মিষ্টি পাওয়া গেল। এটা হচ্ছে দানাদার। এখানে কিন্তু অনেক মিষ্টি আছে। আপনাদের দেখাই আগে চাপা। এই যে পোড়াবাড়ির প্রসিদ্ধ চমচম। এখানে আনন্দময়ী মিষ্টান্ন ভান্ডার। মানে আপনারা যারা আসবেন এখানে কিন্তু মিষ্টি সব পেয়ে যাবেন, যত রকম মিষ্টি আছে। এটা জিলাপি শুনছি 2.5 প্যাস, কিন্তু এগুলো তো প্যাস বেশি মনে হচ্ছে। দেখেন, এখানে কিন্তু প্যাসের কোনো অভাব নেই। 2.5 প্যাসের বেশি মিষ্টি আর কি। এখানে হচ্ছে দধি আছে, আর এখানে মিষ্টি দিতে হবে। হচ্ছে আনন্দময়ী মিষ্টান্ন। এখানে কিন্তু জলজ মিষ্টান্ন ভান্ডার সব আছে। এটা কেবল আমৃত্যু। এখানে রসগোল্লা কি? রসগোল্লা কিন্তু ছোট সাইজ মনে হচ্ছে। আর এখানে তো সে চমচম বিখ্যাত সব আছে। এটা কি রসগোল্লা ভাই? এটা একটু ছোটটা আর কি, ছোট। আচ্ছা, এটা হচ্ছে চমচম। মানে এখানে যত রকম মিষ্টি আছে সব এখানে পাবো। তো আমি এই
জয় দুর্গা মিষ্টান্ন ভান্ডার একটু ঢুকলাম, টেস্ট করবো আজকে, টেস্ট করবো। এটা হচ্ছে রসমালাই, তাই তো? রসমালাইটা আমি একটু টেস্ট করবো, দেখি দেন রসমালাই খাই। এখানে বসে বসে খাওয়া যাবে, আর চমচম খাবো একটা, এখানেও আছে। এই রসমালাই দিলাম, এখন এটা খেয়ে দেখি কেমন। এরপরে কিন্তু আমি টাঙ্গাইলে চমচম খাবো, ঠিক আছে? দেখি খেয়ে দেখাচ্ছে আপনাদের কেমন। দারুণ দারুণ টেস্ট, কিন্তু রসটা খাই অনেক টেস্ট। আপনার এখান থেকে আসবেন, এখানে এই রসমালাই টেস্ট করবেন, চমচম অনেকটা করে খেতে আর খাবেন। আচ্ছা, তো এই যে দর্শক রনি ভাই আছে আজকে এখানে, কিন্তু মিষ্টি খাবো এই পাঁচানি মিষ্টি পট্টিতে। এই যে আমাকে একটা চমচম দিচ্ছে রনি ভাই, আমি একটু খেয়ে দেখি। ভালো হবে তো? ভালো হবে তো, দেখি খেয়ে রনি ভাইয়ের কথা ঠিক আছে কিনা। এই যে রনি ভাই মিষ্টি দিল, মিষ্টিটা দেখাই। এই এটা হচ্ছে চমচম মিষ্টি, সাধারণত খাই না, কিন্তু আজকে মিষ্টি না খেয়ে পারা যাচ্ছে না, কারণ এখানে রিভিউ দিতে গেলে মিষ্টি খেতে হবে। মিষ্টি খেয়ে আপনারা জানাচ্ছেন খাই। সত্যি সাধারণ মিষ্টি, আপনারা আসলে এখানে আসবেন। এখানে তো প্রতি দোকানে এই কয়েক টাকা কিলো সব কিন্তু লেখা আছে, আপনারা খাবেন। তো টাঙ্গাইলের মিষ্টি আমরা সারা বাংলাদেশে শুনি টাঙ্গাইলের মিষ্টি, কিন্তু আজকে টাঙ্গাইলে এসে মিষ্টি পট্টিতে বসে কিন্তু আমি টাঙ্গাইলের চমচম খাচ্ছি। অসাধারণ টেস্ট, দারুণ দারুণ, এখন অসম। দারুণ, এটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যাবে না। অনেকে বলে বটে টাঙ্গাইলের চমচম, আমার কাছে বিশ্বাস না, কিন্তু এটা সত্যি অসাধারণ। আসবেন সবাই, ঠিক আছে? তো পাঁচানি বাজারের এই মিষ্টি পল্লী থেকে একটু সামনে গেলে এখানে একটা কালী মন্দির আছে, চলুন আপনারা একটু দর্শন করাই। তো এখানে এই যে জয় জগন্নাথ ভান্ডার, জয় জগন্নাথ ভান্ডারের পাশে রয়েছে রনি স্টোর। হ্যাঁ, রনি স্টোর আর জয় জগন্নাথ ভান্ডার এর পাশেই কিন্তু এই কালী মন্দির, শ্রী শ্রী কালী মন্দির, পাঁচানি বাজার, টাঙ্গাইল। এটা লেখা আছে দেখুন। আর এটা পুরাটা হচ্ছে এই হচ্ছে কালী মন্দির। এখানে লেখা আছে যে পদব্রজে শুভ জলযাত্রা মহোৎসব 1431-2025। আর এখানে সব কিছু দেওয়া আছে, আয়োজনে পরমেশ্বর শঙ্করের ভক্তবৃন্দ ধন্যবাদ দেওয়া আছে। আর এখানে ভিতরে এখন তো তালা দেওয়া, মাকে দর্শন করানো দেন, আমি দেখানোর চেষ্টা করি, তাহলে ঢোকাও যাবে না, একটু দেখানো যায়, দেখানো যাচ্ছে না বোধ হয়, দেখতে পাচ্ছেন কিনা যায় না, একেবারেই অন্ধকার। দেখানো গেল কিনা যায় না। টাঙ্গাইল শহরের পাঁচানি মিষ্টি পল্লী থেকে আমি রওনা দিয়েছি পোড়াবাড়ির উদ্দেশ্যে। উদ্দেশ্য একটাই, যে পোড়াবাড়ির মিষ্টি সেই আদি যে জায়গাটি যেখানে এই মিষ্টির জন্ম হয়েছিল, সেখানে গিয়ে আপনাদের একটু দেখাবো যে সেই কারিগররা কেমন আছে এবং এখনও সেই মিষ্টিটি তৈরি হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমি টেম্পো স্ট্যান্ড চলে আসলাম পাঁচানি বাজার থেকে। তো এখান থেকে আমি একটি অটোতে করে রওনা দিয়েছি। পাশে বিভিন্ন রকমের চেয়ার, বেঞ্চ, টেবিল তৈরি হয়, এটা বাম পাশে রেখে আমরা চলেছি সামনে। তো এখানকার প্রকৃতি খুবই সুন্দর, গাছপালা একেবারে সবুজে ঘেরা। আর আজকে বৃষ্টি ভেজা দিন, খুবই চমৎকার লাগছে, কোনো ধুলাবালি কিচ্ছু নেই, আর ঠান্ডা একটা বাতাস মনকে শীতল করে দিচ্ছে। বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শতবর্ষী বড় বড় আম গাছ বাম পাশে রাস্তা রয়েছে, যে দেখতে পাচ্ছেন। এই গাছগুলোর বয়স কিন্তু 100 বছরের উপরে। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি এবং সারাটি জায়গা কিন্তু এখান থেকে যখন যাবেন এই পোড়াবাড়ির উদ্দেশ্যে, তখন কিন্তু এরকম গাছ আপনি দেখতে পারবেন।
এটি একটি ঐতিহ্য। তো চলুন আমরা একটু সামনে এগিয়ে যাই। এগিয়ে গেলে কিন্তু আমরা পোড়াবাড়ি পৌঁছে যাব। চলুন। পোড়াবাড়ির যে জায়গাটি সেখানে চলে আসলাম। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা আগে ছিল না। তো এই ব্রিজটি যে নদীর উপর দেখাচ্ছে আপনাকে, এই হচ্ছে সেই ব্রিজ। আর পাশে হচ্ছে নদী। নদীটি কিন্তু এখনো বেশ খরস্রোতা। তো এই নদীর একটা কাহিনী আছে, আমরা একটু পরে জানাবো আপনাদের। নদীটা এই যে দেখুন, এখান থেকে এই যে নদী, এই চাচা, এই নদীর নাম কি? মুরব্বী আছে দেখে জানে কিনা? এলংজানি। এলংজানি, আচ্ছা। নামটা কেমন একটু কঠিন কঠিন নাম, এলংজানি। ও আচ্ছা, ধলেশ্বরী কি আরো দূরে? ও আচ্ছা, এলংজানি নদীর ধলেশ্বরী শাখা এটা। আচ্ছা, তো এই যে আমাদের মুরব্বী চাচা বললেন, কি নাম চাচা আপনার? ফজলুল হক চাচা বললেন। এটা এই নদীতে কিন্তু এখন বেশ স্রোত আছে। আর এই যে মাছ ধরার যে বিষয়টা, এটা কি বলে? এটা কি জাল? ধর্মজাল। আচ্ছা, ধর্মজাল। আচ্ছা, বৃষ্টি বোধহয় জোরে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন সাদা হয়ে আসছে। এখানে থাকার নিরাপদ না, বিশেষ বুঝতে হবে। আর এটা দিয়ে কিন্তু মাছ ধরে, আমি দেখাবো একদিন কিভাবে মাছ ধরে। আর ওদিকে ট্রলার আসছে ওদের লোকজন নিয়ে, পোষাল নিয়ে আসে। একটু একটু, আচ্ছা, কুমান হচ্ছে আমরা যেটাকে গ্যান্ডারি বলি আর কি, গ্যান্ডারি। তো ঠিক আছে চাচা, আমরা একটু জানার চেষ্টা করবো যে এখানে পোড়াবাড়ির চমচম যেটা শুরু হয়েছিল এখান থেকে, কিন্তু সেইটা অনেকে ভুলে গেছে। এটা জানাতে চলে আসছি। আবেদন, হ্যাঁ, কি বলেন দেখি? এটা এখনো হয়নি। আমি এটা দেখলাম। চাচা বলছিলেন যে এই যে সংযোগ সড়ক যেটা, মানে এই যে উঠতে পারে না। না না, ঠিক আছে, আমি এটা একটু আমি দেখাবো। না, ঠিক আছে, পোড়াবাড়ি। তো এখানে আমরা দেখবো যে এই যে দেখুন, আমি আসার সময় বলছিলাম যেটা, যে ব্রিজের যে সংযোগ সড়ক, এটা কিন্তু এখনো হলো না। এই যে এখানে কিন্তু এই যে ঝুঁকি নিয়ে, এই যে দেখেন যে অনেক ঝুঁকি নিয়ে কিন্তু এটা উঠতে হচ্ছে। নামেন, এই যে দেখুন। আর এটা বর্ষার সময় এই জায়গাটা কিন্তু গত 2 বছর হইলো ব্রিজ কমপ্লিট হয়েছে, কিন্তু এটা হয়নি। জিনিসটা এই দুই পাশে কিন্তু এই সংযোগ সড়কটা হয়নি। এটা নিশ্চয়ই যারা কর্তৃপক্ষ আছেন এটা দৃষ্টি দেবেন এবং এটা ঠিক করা আসু দরকার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পোড়াবাড়ি নামক যে বাজারটি, যেখান থেকে পোড়াবাড়ির চমচমের জন্ম হয়েছিল, সেই জায়গাটি। আমি টাঙ্গাইল থেকে, শহর থেকে আসছি এখান দিয়ে সিএনজি করে বা অটো গাড়িতে করে। তো এখান থেকে কিন্তু 4 মাথার রাস্তা একটা জায়গা। আর আপনাদের দেখলাম এলংজানির যে ব্রিজটি, যেটা সংযোগ সড়ক এখনো তৈরি হয়নি। আমি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবো যে এটা যেন তাড়াতাড়ি করে দেওয়া হয়। আমি এখন এখানকার যে মিষ্টান্ন ভাণ্ডার, দ্বীপ মিষ্টান্ন ভাণ্ডার, সেখানে আমি একটু যাবো। এই যে আমি এই ব্রিজ দেখালাম এখানে। তো এখানে হচ্ছে এই যে 4 মাথা, যদি একটু ভিড়টা দেখাই, সে হচ্ছে সেই 4 মাথার জায়গাটি। তো আমি ঠিক এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে আছি। আর আমি যাচ্ছি একটু মিষ্টান্ন ভাণ্ডার, একটু জানার চেষ্টা করব যে আদি যে চমচম পোড়াবাড়ি, সেটা এখন আছে কিনা, তৈরি হয় কিনা, কিভাবে তৈরি হয়। তো এখানে এটা কি দোকানটা বন্ধ হয়ে গেছে? চমচমের দোকান, এটা কি হলো? খুলছিল একটু আগে, তো খোলা দেখলাম। হ্যাঁ, তো এখানে দোকানটি বন্ধ, আমি জানি না, একটু দেখাই আপনার। এই যে দেখুন, এটা হচ্ছে দ্বীপ ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। এখানে লেখা আছে প্রোপাইটার দিলীপ চন্দ্র ঘোষ এবং এখানে ফোন নাম্বার টেবিলে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমি একটু আগে দেখলাম খোলা, কিন্তু এখন বন্ধ। দেখে জিজ্ঞেস করে। আচ্ছা, এই যে মিষ্টির দোকানটা, এটা কি বন্ধ কেন এখন? মানে মিষ্টি শেষ? আচ্ছা, এইটাই তো আদি যে পোড়াবাড়ি মিষ্টান্ন ভাণ্ডার, এরাই তো? আর কোন দোকান আছে এখানে? কোথায়? দোকান আছে একটা, এই যে এখানে যে কারেন্টের একটা খাম্বা আছে, ওই কারেন্টের খাম্বা, ওইখান থেকে জয়েন লাইন গেছে, ওই কারেন্টের খাম্বার পরে। আচ্ছা, ওখানে একটা আছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার।
তাহলে ওখানে একটু জানার চেষ্টা করি। এখানে আছে একটা, এখানে একটা আছে। আর এটা তো এলেমজানি নদী নাকি? এটা হলো লোহজং, এটা লোহজং, এটা হচ্ছে আপনার ধলেশ্বরীর শাখা। ধলেশ্বরী শাখা। আচ্ছা, তো ঠিক আছে, ধলেশ্বরী। ওকে। আপনার কি নাম? আমার ফিরে দাম নেই। তো ফিরোজ আহমেদ। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমি একটু জানার চেষ্টা করে দেখি ওখানে যে শঙ্কর মিষ্টান্ন, শঙ্কর মিষ্টি। তো এখানে পেলাম না, চলুন দেখি শঙ্কর মিষ্টান্ন ভান্ডার জানার চেষ্টা করি। এখানে একটা মিষ্টান্ন ভান্ডার আমি তো পেলাম না, কোথায় দেখি শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। তো চলুন আমরা সামনের দিকে যাই। এখানে আছে, আছে এখানে একটা মিষ্টান্ন ভান্ডার আছে। এটা হচ্ছে, এর নাম হচ্ছে পোড়াবাড়ি সুইটস। এখানে লেখা আছে প্রোপাইটার মন্টু গৌড়, হচ্ছে মোবাইল নাম্বার। একটু জানার চেষ্টা করি। এই যে আমরা যে চমচমটি দেখে আসলাম টাঙ্গাইল শহরে, সেখানে কিন্তু এই চমচমের উপর একটা পাউডার দেওয়া ছিল। এইখানে এসে এই পোড়াবাড়ি অরিজিনাল এখানে এসে কিন্তু আমি দেখতে পাচ্ছি না সেটা কেন। আমি একটু জিজ্ঞেস করবো, আমি একটু জিজ্ঞেস করবো। এই যে দেখুন, এই যে চমচম উঠাচ্ছে। আচ্ছা, তো এই যে একেবারে লাইভ উঠাচ্ছেন, কি নাম আপনার? আমার নাম শ্রী মন্টু চন্দ্র গৌড়। আচ্ছা, মন্টু চন্দ্র গৌড়। আচ্ছা, তো একটু কথা আমার একটু জানা দরকার। ওখানে দেখলাম দীপ ঘোষ, এটাই তো পোড়াবাড়ির অরিজিনাল চমচমের ঘর। আপনারা তৈরি করতেন আগে, হ্যাঁ, মানে আপনার পূর্বপুরুষরা, হ্যাঁ। তো এখন এই অবস্থা কেন? এখন এই জায়গায় যোগাযোগ ভালো না, হ্যাঁ? বাইরের লোকজন আসে না। বাইরের লোকজন আসে না, যোগাযোগ, রাস্তাঘাট খারাপ। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা পোড়াবাড়ির চমচম বলতে যেটা খাই সারা বাংলাদেশে, এটা কি আসলে অরিজিনাল না নকল? কিভাবে অরিজিনাল? ওটা আপনার এই জায়গার দুধ ভালো, কারিগর। আমার মনে হয় খুলনায় যেটা বিক্রি হচ্ছে, বরিশাল যেটা বিক্রি হচ্ছে পোড়াবাড়ির চমচম বলে, এটা কি করে এই জায়গার চমচম? এটা কোনো ক্ষেত্রে টাঙ্গাইল থেকে ওই যে অনলাইনের মাধ্যমে নিয়ে যায়, তারা নিয়ে বিক্রি করে। এটা কি সম্ভব সারা বাংলাদেশে? টাঙ্গাইল এখানে কত হাজার মন মিষ্টি তৈরি হয়? ওটা আপনার বেচা কিনির বোঝায়। টাঙ্গাইল হলো বেশি চলে, তো ওই জায়গায় হলো চালু বেশি। পাঁচানি বাজার, আমি পাঁচানি বাজার থেকে আসলাম একটু আগে। আমি পাঁচানি বাজার যে ওই যে কি বলে পট্টি, ওখান থেকে আমি এখানে আসছি। তো এখন কথা হলো যে এইখানের যে চমচম, এই চমচমটা যদি আদি হয় তাহলে ওখানকার চমচম আদি কিনা অরিজিনাল? আপনি কোন পুরুষ? আমরা মনে করেন আপনি মানে এই যে যারা বানাতেন, হ্যাঁ, আপনি কততম পুরুষ বংশধর? বংশধর আমরা দেয়া 5 পুরুষ চলছে। হ্যাঁ, তাহলে এখানকে আমি একটা কথা শুনেছি যে আগে যে মিষ্টি তৈরি হতো, হ্যাঁ, এই যে এই নদীর নাম হ্যাঁ, লোহজং নদীর পানি, জল দিয়ে কিন্তু এই হ্যাঁ, মিষ্টিটা তৈরি হতো। হতো। এখন কেন? ওই আমরা এটা কেন? ওটা জলের একটা গুণ ছিল, জলটা তো গোলা ছিল তখন, ঘোলা থাকলেও গুণ ছিল। এখন কি গুণ নাই? এখন মনে করেন আসলে চান করার যোগ্যতা না। হ্যাঁ, এর লিগে আমরা এটা ব্যবহার করি না। এখন এই মিষ্টিটা যে আপনি বানালেন, এটা আমরা সরাসরি টিউবওয়েলের জল দেয়া। তাহলে কি স্বাদ একটু আগে থেকে কম? হ্যাঁ, এই একটু বাইদানা, স্বাদ কম কিনা? একটু তো ভিন্ন হবেই। হ্যাঁ, নদীর পানির একটা গুণ আচ্ছা, ছিল। আচ্ছা, তো এই যে মিষ্টিটা খেলেন, আমরা শুনছি যে মিষ্টির টেস্ট আগের মতো নাই। আপনার কি মনে হলো? মিষ্টি কি taste? মিষ্টি অনেক টেস্ট, মিষ্টি অনেক ভালো, মিষ্টি তো মিষ্টি লাগবে, এটা হ্যাঁ, স্বাভাবিক, হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে টেস্ট কিনা টেস্ট অনেক। অনেক। হ্যাঁ, আপনি কি স্বাদ অনেক। টাঙ্গাইলে যে মিষ্টি খেয়েছেন, হ্যাঁ, টাঙ্গাইলে যে বরবসের রনে যা মিষ্টি খাইছি, ওটা ভালো না এটা ভালো? মনে করেন এটাই বেশি ভালো। এটা ভালো। হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। কি নাম? রাকেশ। রাকেশ। আচ্ছা, তো রাকেশ বলছে যে এখানে মিষ্টি ভালো। এখন এই দোকানদার ওনার আত্মীয় হয় কিনা আমি জানি না, এই জন্য জানি না। এখানে আরেক ভাই আছে, কি নাম? আমার নাম মোহাম্মদ সাগর আলী। মোহাম্মদ সাগর আলী। কি বলে একটু শুনি। মিষ্টি তো খেলেন, কেমন লাগলো? না, মিষ্টি মোটামুটি ভালো আছে, খারাপ না। কোনটা মিষ্টি ভালো, মানে টাঙ্গাইল শহরেরটা না এটা? এখন সবগুলো তো মনে করে নামের উপরে বিক্রি হয়। এখন আমাদের এই জায়গা থেকে মিষ্টি নিয়ে অনেক জায়গায় বিক্রি করে, বা ওই জায়গায় বানায় আমাদের এই জায়গার মানে টাঙ্গাইলের নাম বলে যে পোড়াবাড়ির মিষ্টি বা টাঙ্গাইলের মিষ্টি, এরকম আর কি। মিষ্টিটা খারাপ বলে কিন্তু আপনাদের বদনাম হবে, তাই তো? না না, মিষ্টি কোনোটাই খারাপ না, মিষ্টি ইনশাল্লাহ সবই ভালো। আচ্ছা, সবই তো আমাদের এলাকারই কারিগর, টাঙ্গাইলের কারিগর, ফাঁকির তো কোনো কারিগর নেই। নাই। আচ্ছা, তো অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আর আমাদের আচ্ছা, ঠিক চ্যানেল আছে। সাথে থাকবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই পোড়াবাড়িতে এসে মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ টাঙ্গাইলে যখন আমি মিষ্টি পট্টিতে গেলাম তখন ওরা বললো যে আপনি যদি পোড়াবাড়ির চমচমের খোঁজ নিতে চান তাহলে আপনি চলে যাবেন পোড়াবাড়ি।
আমি প্রায় 4 কিলোমিটার, 4 মাইল, তার মানে প্রায় 6 কিলোমিটার দূরে আমি চলে আসছি। তো এসে এখানে দেখলাম দীপ মিষ্টান্ন ভাণ্ডার এবং মন্টু কাকা দেখলাম, আর এখন শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো ওনাদের অবস্থা খুবই করুণ। আমি খুব কষ্ট পাচ্ছি যে যেখানে টাঙ্গাইলে শত শত মন মিষ্টি বিক্রি হয়, সেখানে এরা 10 কেজি মিষ্টি নিয়ে বসে আছে, কাস্টমার নেই। এরাই কিন্তু আদি সেই পোড়াবাড়ির চমচমের জন্ম দিয়েছিলেন। এবং পাশে যে নদীটি দেখালাম, সেই নদীটি হচ্ছে লোহজং নদী। এটা হচ্ছে আপনার কি নদীর শাখা? ধলেশ্বরী নদীর শাখা। এই নদীর জল দিয়ে কিন্তু এই মিষ্টি একসময় তৈরি হতো এবং সেটা ছিল স্বাদে গন্ধে অনন্য। কিন্তু এখন সেই জলটি আর ব্যবহারের উপযুক্ত নেই, টিউবওয়েলের জল দিয়ে কিন্তু মিষ্টি হচ্ছে। তো আজকে এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারের যিনি প্রোপাইটার, ওনার সাথে আমি একটু কথা বলবো যে কেন এই দুরবস্থা, কী কারণে এই অবস্থাটি। আর রাস্তাঘাট তো আপনারা দেখলেন, ভয়াবহ ব্যাপার। চলুন আমরা একটু কথা বলি। আর আমি দাঁড়িয়ে আছি কিন্তু সেই দেখতে পাচ্ছেন এই যে আমার সাইনবোর্ডটির পাশে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের। আর এখানে প্রোপাইটার লেখা আছে প্রদীপ চন্দ্র গৌর। হ্যাঁ, তো চলুন আমরা একটু ওনার সাথে কথা বলি। দেখলাম এখানে 3টি মিষ্টির দোকান, আপনাদেরটা শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, আর ওখানে দেখলাম হচ্ছে মন্টু, দ্বীপ, এই 3টি। আর আছে কিনা আমি জানি না, সব বন্ধ দেখলাম। আরেকটা আছে আমি এখানে দেখিনি। এখন ব্যাপারটা হলো যে এখানে আপনারাই তো আদি পোড়াবাড়ির চমচমের জন্মদাতা, মানে আপনাদের হাত ধরেই কিন্তু এটা শুরু হয়েছিল, বানাইছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে এখন এই অবস্থা কেন? অবস্থা গ্রাম অঞ্চল হয়ে গেছে। রাস্তাঘাট মনে করেন যে আছে, কিন্তু রাস্তাঘাট নাই। চারিদিকে বিভিন্ন বাজার টাজার হয়ে গেছে। পাচানি বাজার শহরে বেশি বিক্রি হয়। গ্রাম অঞ্চল লোকজন আসে হঠাৎ মঠাৎ, পোড়াবাড়ির নাম করে অনেকেই জায়গাটি আসলে চেনে না যে পোড়াবাড়ি যে আদি এখানে চমচমের জন্ম হয়েছিল, এটা অনেকে জানেন না। আর আমার একটি প্রশ্ন হলো যে সারা বাংলাদেশে, আমি তো সারা বাংলাদেশে ঘুরে বেড়াই, তো আমি বরিশাল দিকে দেখলাম সেখানে পোড়াবাড়ির চমচম পাওয়া যায়, খুলনাতে পাওয়া যায়, যশোরে পাওয়া যায়, সিলেটে পাওয়া যায়। এখন আমার কথা হলো এই যে পোড়াবাড়ির চমচম বলছেন, কিভাবে এটা সম্ভব? না, ওরা নিজেরাই বানায়, নিজেরা বানিয়ে কি এই পোড়াবাড়ির নাম দেওয়া যায়? পোড়াবাড়ির নাম পেয়ে বিক্রি করে অনেকে, বা সারা বাংলাদেশে সবাই এই কাজ করে। ঠিক না, তারা করে, তাদেরকে আর করবো না করবো নিষেধ করবো, সারা কর্মীরা খায়। আরেকটা কথা হচ্ছে যে এইখানে থেকে শহরে আমি প্রায় 6 কিলোমিটার দূরে, পাঁচানি বাজারের কথা বলছি, যেখানে মিষ্টি পট্টি যেটা, তো সেখানে আমি দেখলাম যেখানে শত শত মন মিষ্টি তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কেন এরকম দুরবস্থার মধ্যে আছেন? একটু দুরবস্থায় তো মনগঞ্জ এলাকাটা উন্নত না, গ্রাম অঞ্চল, শহর থেকে কেউ আসে না এই জায়গায়, গাড়ি ভাড়া দিয়ে অনেক দূরের রাস্তা। এই তো এখন ঠিক আছে। আমরা ওই নিজেরাই একটু বানাই, অনেকেই আসে পোড়াবাড়ির নাম পেয়ে খায়, কতজনে নিয়ে যায় এরকম। আচ্ছা, তো আমি আপনার কি নাম বললেন? আমার নাম প্রদীপ চন্দ্র গৌর। এই যে আপনাদের যে এখানে ধর্মীয় বাঙালি চন্দ্র গৌর, ওনার দাদা। এটা হচ্ছে আপনার তিন পুরুষ চলছে কথা, এই তো 3 পুরুষের নাম ধরে নিচ্ছে। যদি 60 বছরের 3 4 18, 200 বছরের একটা ব্যাপার, 200 বছর আগের এই মিষ্টান্ন ভাণ্ডার। তো এখন যেহেতু এই দুরবস্থা চলছে, আপনাদের আর্থিক অবস্থাও তো আমার মনে হয় যে খুব সচ্ছল তাও নয়, তাহলে এই পেশাকে চালিয়ে যেতে পারবেন? এই তো এবার চলতেছি। এখন যদি ছেলে করে, একটা ছেলে আছে, যদি ও করে, সে কি আগ্রহী কিনা সেটা করতে? আগ্রহ আছে, আবার নাই, মানে একটা চাকরি টাকরি পাইলে করতো। আচ্ছা দাদা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো যে এখানে যে নদীটি দেখলাম, এই নদীর জল দিয়ে নাকি একসময় এই মিষ্টিটি তৈরি হতো? হ্যাঁ, আমরাই তৈরি করি। আচ্ছা, এইটা এখন কেন হয় না? এখন করি না মনগঞ্জে, আসলে নদীর জলটা নোংরা, অনেক কিছু আগে কি পরিষ্কার ছিল? আগে পরিষ্কার মধ্যে, আগে তো নদী ছিল, যমুনার মতন ছিল, জাহাজ টাহাজ ফেরি টেরি চলতো, তারা ওই জল দিয়া, জলটাও ভালো ছিল। আগে দুধও ভালো ছিল, দুধে কোনো ভেজাল ছিল না। এখন তো ফিট ফুট খাওয়ায়, দুধেও ভেজাল। আচ্ছা, তো দুধে ভেজাল, মিষ্টিতে ভেজাল। আগে যে চিনিতে আমরা চিনির সালা, ওই যে আপনার কাজ করছি যে বস্তা, সালার বস্তা চিনি, এখন আর ওইটা নাই। এখন তো অন্য আলুর চিনি, সবাই কয় আলুর চিনি, হাইব্রিড। আচ্ছা, সবই পরিবর্তন হয়েছে। এই কারণে
মিষ্টির এখানে এক দাদা আছেন, উনিও বলছিলেন যে এখানে যে মানে গরুর যে দুধটা, এখন আগে একটা দেশি গরুতে দুধ দিত 2 কিলো, আর আগে হচ্ছে এখন 10 কিলো বা 20 কিলো। তার মানে দুধের গুণাগুণ নষ্ট হচ্ছে, দুধ হয় কোয়ালিটি কম। তার মানে হচ্ছে 10 কিলো দুধ জাল দিলে আগের মতো ছানাও তৈরি হয় না, পাওয়া যায় না। তা হয় না। তো ঠিক আছে, আমরা আসলে খুব আশ্চর্য হলাম এখানে এসে। কি বলবার, দেখুন যে আপনি দেখাই যে এ হচ্ছে মিষ্টি। এখানে মিষ্টি দেখুন, সর্বোচ্চ হয়তো 10 কেজি বা 12 কেজি এখানে রসগোল্লা। আমি একটু দেখাই, এই যে চমচম, আর এটা হচ্ছে রসগোল্লা। তো এই যে দেখুন, তো এই এতগুলো মিষ্টি আজকে হয়তো বিক্রি হবে না, অথচ আমি যে মিষ্টি পট্টি থেকে আসলাম, হ্যাঁ ওখানে দেখলাম শুক্রবারের দিন। তো আসলে খুব কষ্ট পেলাম এখানে এসে। মন্দা, এর থেকে আর মন্দা কি হতে পারে আমি জানি না। এর থেকে আর মন্দা বলতে আপনি কি বুঝাবেন আমি জানি না। হ্যাঁ, এই যে রাস্তা, এই রাস্তার পাশে দোকান, এই 4টি দোকান এখনো ঠিক আছে। ভবিষ্যতে এসে আর ওনাদের পাবেন কিনা আপনারা আমি জানি না। এই ভিডিও যারা দেখবেন হয়তো আর 50 বছর পরে এসে দেখলেন যেটা নাই, তখন এটাই স্মৃতি হয়ে থাকবে, হয়তো থাকবে আমি জানি না। এখানে এসে রবি দাদার সাথে কথা হলো, তো আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো যে এখানকার ইতিহাস, ঐতিহ্য এবং কেন এই দুরবস্থা সব কিছু উনি বলবেন। তো আমরা একটু ওনার সাথে কথা বলবো। তো দাদা কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। ভালো জি আছি। তো আমি একটু জানতে চাইবো যে এই জায়গাটার নাম প্রথমে বলে পোড়াবাড়ি। লোকে কাগজ কলমে আছে লোকে কেন্দ্র মোজা হিসেবে আছে আর কি, কিন্তু বর্তমান লোকে যে পুরাবাড়ি ইউনিয়ন হিসেবে পরিচিত, পুরাবাড়ি বাজার হিসেবে পরিচিত। এখানে মূলত কারণ হলো যে আপনি এই পুরাবাড়ির যে পশ্চিম পাশে যে আগে লগা প্রমুক্তা মানে যমুনা নদী প্রভাবিত ছিল, সেই নদীতে এখানে জাহাজ ফেরি এই ঘাটে এসে মানে জাহাজ ভিড়ত। জাহাজ ভিড়ার কারণে অসংখ্য পণ্য দ্রব্য এখানে লগা উঠানামাগুলো করতো, এবং উঠানামা করার পরিপ্রেক্ষিতে এই জায়গাটা বিশাল একটা বাজার, একটা গঞ্জ মোকাম নামক একটা বড় বাজার গড়ে উঠেছিল। কিন্তু সেই সময় এখানে পাটের গুদাম ছিল, সেই গুদামটা পুড়ে যাওয়ার কারণে, এবং ওই গুদামটা মানে পুড়তে কয়েকটা দিন সময় লাগছে। সময় লাগার কারণে এই কেন্দুয়া বাজারটা হয়ে গেল পোড়াবাড়ি বাজার। সেই হিসেবে এই জায়গাটা এখন পোড়াবাড়ি বাজার হিসেবে অত্র বাংলাদেশে সকলের কাছে পরিচিত একটা মুখ আর কি। আর একটা প্রশ্ন হচ্ছে যে এখানে যে মিষ্টি আপনি একটু বলবেন যে কেন আজকে এই টাঙ্গাইল শহরের মিষ্টির দোকানগুলো অত্যন্ত রমরমা, কিন্তু আদি যারা এই পোড়াবাড়ি যারা, ওনাদের অবস্থা খুবই খারাপ। কি মনে হয় আপনার কারণটা একটু বলবেন? মানে এখানে মূলত কারণ হচ্ছে যে পুরাবাড়ির হলো জগৎ বিখ্যাত মিষ্টি, যে অতীতে যারা এই মিষ্টিটা মানে মিষ্টির স্বাদ গ্রহণ করার সুযোগ হয়েছে, তারা আমার মনে হয় আজ পর্যন্ত তারা বলতে পারবে না এই পুরাবাড়ির মিষ্টিটা এতটাই সুস্বাদু এবং মানে সুস্বাদু এবং উন্নত মানের মিষ্টিগুলো ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে যখন এই যমুনা নদীটা যখন প্রমুক্তা যমুনা নদী যখন পানির স্তরে যখন নিচে নেমে যায় এবং এখানে জাহাজ ঘাট ফেরিঘাট যখন বন্ধ হয়ে যায়, তখন এই পুরাবাড়ি বাজারটা আস্তে আস্তে ঐতিহ্য হারিয়ে ফেলায়। এবং এর পরিপ্রেক্ষিতে যখন এখানে রাস্তাঘাটগুলো যখন উন্নত হওয়া শুরু করে, তখন এই পুরাবাড়ির যে মানে দক্ষ মিষ্টির কারিগরগুলো ছিল, তাদের ব্যবসায়ী স্বার্থে এবং এই মিষ্টির ঐতিহ্য ধরে রাখার জন্য তারা পুরাবাড়ি স্থান ত্যাগ করে তারা টাঙ্গাইল শহরে পাসানি বাজারে তাদের এই মিষ্টির কারবার এবং মিষ্টির ব্যবসা শুরু করে দেয়। যার কারণে এই পাসানি বাজারে হরেক রকম মিষ্টি, যেমন রসগোল্লা, চমচম, তারপরে কালো জাম, কাটা মিষ্টি, সন্দেশ, অত্যন্ত সুস্বাদু সেই টাঙ্গাইলের যে পুরাবাড়ির যে সমৃদ্ধশালী মিষ্টি, তার বাহার বর্তমানে আপনি পাবেন হচ্ছে টাঙ্গাইলের পাসানি বাজার। যেমন মনে করেন যে গোপাল মিষ্টান্ন ভাণ্ডার, জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার। কিন্তু এই ঐতিহ্য যখন পুরাবাড়ি ত্যাগ করে যখন মানে টাঙ্গাইলের শহরে প্রবেশগুলো করছে, কিন্তু আর আগে যে সমস্ত এই মিষ্টি কারবারের সাথে সম্পৃক্ত যে সমস্ত মানে ঘোষ মহাশয়রা ছিল, তাদের মানে এই ঐতিহ্য ধরে রাখার জন্য, তাদের বাপদাদার পেশাকে পুঁজি করে রাখার জন্য তারা কোনো রকম টিকে আছে। এই টিকে থাকার মূলত কারণ হলো তাদেরকে শহরের দোকান দেওয়ার মতো তাদের অর্থনৈতিক কোনো সাপোর্ট নাই। এই সাপোর্ট না থাকার কারণেও আবার পৈতৃক পেশা ত্যাগ করতেও পারে না। একদিকে হলো অর্থনৈতিক ধন্যতা, আবার দ্বিতীয়ত পৈতৃক পেশার প্রতি শ্রদ্ধা বোধ রেখেই মোটামুটি এই এলাকার জনগণের চাহিদা অনুযায়ী বর্তমানে এখানে দই, রসগোল্লা, চমচম এই তিনটে জাতীয় মিষ্টির বাহারটা বেশি পাওয়া যায়। আর একটা জিনিস দাদা, এখানে এই নদীর কথা আপনি বলছিলেন একটু আগে যে নদী প্রমত্তা ছিল, এখনকার নদী কিন্তু একেবারেই সরু,
ছোট। আর এখানকার এই জল দিয়ে কিন্তু একসময় মিষ্টি তৈরি হতো, তাহলে এখন হচ্ছে না, এর কারণটা আপনি একটু যে ব্যাখ্যা। আর এখানে যে মানে যমুনা নদীর যে সেই স্বচ্ছ জলে যে মানে আসলে যমুনা তো একটা প্রমুক্তা মানে স্রোতবাহিত যে যমুনা নদীগুলো ছিল, সেই নদীর পানিটা ছিল অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নতা। এবং অনেকেও সেই সময় গ্রামের মানুষ কিন্তু এই নদীর জলই পানগুলো করছে। অবশ্যই কিছু কিছু মানুষ ফিটকিরি দিয়ে জলটা আরও স্বচ্ছগুলো করছে। কিন্তু বর্তমান এই যমুনা নদীটা শুকিয়ে যাওয়ার কারণে এখানে যমুনা নদীর ছোট্ট একটা শাখা নদী ধলেশ্বরীর নামে পরিচিত, যেটা নদী না, এটা খালের মতো বলা যায় কি। কিন্তু এই ছোট্ট খালের কারণে এখানে ছোট্ট খাল এবং পার্শ্ববর্তী লোকের এই কাপড় চোপড় ময়লা এগুলো ফেলানোর কারণে নদীর পানিটা আগেকার মতো স্বচ্ছ পরিষ্কার না থাকার কারণে এই পানি দিয়ে কোনো খাদ্যদ্রব্য কাজে এটা তৈরি করা সম্ভব না। আচ্ছা, আর একটা কথা কি, আমি বাংলাদেশে অনেক জায়গাতেই ঘুরলাম, তো সবাই কিন্তু এই পোড়াবাড়ির মিষ্টান্ন ভাণ্ডার নামেই কিন্তু মিষ্টি বিক্রি করছে। আর আমার প্রশ্নটি হলো যে আজকে সেই জায়গায় চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য, তো এটা কি করে সম্ভব যে কারিগরগুলো এখানে কান্না ওটা জানেন না, খুলনা, বরিশাল, আবার বরগুনা, তো এইসব জায়গাতেও দেখছি যে পোড়াবাড়ির মিষ্টি বলে। তা এটা এই সম্পর্কে আপনার কথা কি, এটা কি আসলে মিথ্যা বলে নাকি মানে কোনটা? আপনি যে কথাগুলো বলছেন আসলে পোড়াবাড়ি এটা মানুষের হৃদয়ে একটা পোড়াবাড়ির মিষ্টি ব্র্যান্ড নামে হিসেবে গণ্য হয়েছে আর কি। এটা শুধু পোড়াবাড়ির মধ্যে সীমাবদ্ধ না, মানে বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, অর্থাৎ পোড়াবাড়ি কিংবা টাঙ্গাইলের লোক যারা আজকে বিদেশে অবস্থানগুলো করে, বিদেশে থাকে, তাদের কাছে এই পোড়াবাড়ির নামটা খুব মুখরোচক হিসাবে গণ্য আর কি। তো সেই আলোকে পোড়াবাড়ির মিষ্টিটা যেহেতু বাংলাদেশের মধ্যে বিখ্যাত, এই পোড়াবাড়ির ঐতিহ্যকে তারা ধরে রাখার জন্য বা এই সুনামটাকে আরও প্রসার করার জন্য তারা নিজের আলোকে দক্ষ কারিগরের মাধ্যমে তারাও চেষ্টাগুলো করে পোড়াবাড়ির মতো উন্নত মানের মিষ্টি তৈরিগুলো করে মুখরোচক মানে গ্রাহকদের জন্য আমরা মিষ্টিটা বিতরণ করতে পারি বা পৌঁছাই দিতে পারি। কিন্তু মূলত পোড়াবাড়ির মিষ্টি শুধু টাঙ্গাইল কেন্দ্রিক পোড়াবাড়িতে হয় আর পাঁচানি বাজারে হয়। আর যেটা টাঙ্গাইল এবং মানে পোড়াবাড়ির বাইরে যে সমস্ত পোড়াবাড়ির নামে যে সমস্ত মিষ্টিগুলো আমরা দৃশ্যমান দেখতে পাই, এগুলো মূলত পোড়াবাড়ির মিষ্টি না। এটা হয়তো তারা পোড়াবাড়িকে শ্রদ্ধা করে, সেই শ্রদ্ধা অঞ্জলি হিসেবে মানে কাস্টমারদেরকে, গ্রাহকদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা পোড়াবাড়ির ব্র্যান্ড শব্দটি ব্যবহার করে। আচ্ছা, এখন আমার একটা লাস্ট প্রশ্ন হলো যে মনে করেন যে ওই মিষ্টির মানটা হয়তো ভালো নয়, কারণ একজন কাস্টমার খেয়ে বললো আরে পোড়াবাড়ির মিষ্টি তো ভালো না, তাহলে কি পোড়াবাড়ি বদনাম হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? তবে আমি একটা কথা বলি, এখানে কিছু কিছু বিষয়গুলো হয় কি, কিছু কিছু অসাধু ব্যবসায়ীগুলো আছে, তারা পোড়াবাড়ির যে ঐতিহ্য বা পোড়াবাড়ির ঐতিহ্যকে ক্ষুণ্ণ করার জন্য তারা নিজেরাই ছানা বা মানে দুধ কিনে ছানা তৈরি করে না করার পরিবর্তে তারা কিছু নিম্নমানের ছানা কিনে তারা ঘরে কি মিষ্টি বানায়। কিন্তু ওই নিম্নমানের ছানা আর প্রকৃত ছানার মিষ্টির স্বাদ কিন্তু একরকম না। তো সেই ক্ষেত্রে আমি বলবো তারা মূলত পোড়াবাড়ির এই সুনামটাকে ক্ষুণ্ণ করার জন্য তারা এই অসৎ অবলম্বনগুলো করছে। এটা নিশ্চয়ই ঠিক না, এটা মোটেও ঠিক না কি, এটা পোড়াবাড়ির জন্য খুব একটা খারাপ একটা দিক আর কি। তবে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা সক্রিয়তা বজায় রাখেন, যার যে গুণটা আছে আপনি স্বীকার করেন, যদি আপনার মধ্যে দক্ষতা থাকে আপনার দক্ষতা অনুযায়ী সেখানেও ফুটিয়ে তোলেন। কারণ ফুল যেখানেই ফুটুক না কেন, ফুল কিন্তু ফুলই, সে ঘ্রাণ সে দেবেই। সে যদি টাঙ্গাইলে যদি গোলাপ ফুল ফোটে তবু তাকে গোলাপ ফুলই বলবে, যদি সে বাগেরহাট, খুলনা, যশোরে যদি গোলাপ ফুলগুলো ফোটে সেখানে কিন্তু গোলাপের যে সুরভি এটা কিন্তু সে তার সক্রিয়তা সে প্রকাশগুলো করবে। তাই আমি মনে করব ব্যবসা মানুষের জীবিকা নির্ভর একটা মাধ্যম। আসেন আমরা জীবিকাকে শ্রদ্ধাগুলো করি। আজ পোড়াবাড়ি যেভাবে তারা মিষ্টির আমরা সুনাম শুনছি, ঐতিহ্যগুলো শুনছি, তাদেরকে সাধুবাদ জানাই এবং জানিয়ে আপনারা যেখানে দূর দূরান্তে দ্বারা এই পোড়াবাড়ির নামে মিষ্টিগুলো চালান, এই শব্দ থেকে পরিহার করে আপনার নিজের আলোকে আলোকিত হন। অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে অনুরোধ করবো যে এই পোড়াবাড়ির যে মিষ্টির যে ঐতিহ্য আমরা যে ছোটকাল থেকে জন্মলগ্ন থেকে শুনে আসতেছি, আমি চাই আপনার এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের দূর দূরান্ত যে অবস্থায় আছে তারা এই সঠিক তথ্যটা জেনে উপকৃত হোক। অনেক ধন্যবাদ। তো দর্শক, আমাকে এই দাদা একটা রসগোল্লা দিল, আমি ওইখানে কিন্তু খেয়ে আসলাম, আপনারা দেখলেন যেখানে চমচম খেলাম, আবার ওখানে রসমালাইও খেলাম। তো পোড়াবাড়িতে বসে, পোড়াবাড়ির ঠিক আদি সেই জায়গাটি, সেখানে বসে আমি কিন্তু রসগোল্লা খাচ্ছি।
আর মিষ্টি আমি নিয়ে যাবো এখান থেকে। তো এই যে মিষ্টি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রসগোল্লা। রসগোল্লা কিন্তু রসে বোঝানো থাকে, এটা দেখতে পাচ্ছেন। এই যে দাদা একটু খান না। হ্যাঁ আমি দেখাচ্ছি, এই যে দেখুন, হ্যাঁ হচ্ছে রসগোল্লা। তো এটা আমি একটু এখন খেয়ে কেমন আমি জানাচ্ছি। সত্যি অসাধারণ। মিষ্টি তো মিষ্টি লাগবে, কিন্তু মিষ্টির ভিতরে যে ফ্লেভার এবং টেস্ট, হ্যাঁ এবং ছানার যে একটা সুস্বাদু টেস্ট, এটা কিন্তু এখানে এসে না খেলে কিন্তু পাবেন না। এখানে এই জন্য আপনাকে টাঙ্গাইলে আসতে হবে। প্রচুর পরিমাণে দুধ বিক্রি হয় প্রতিদিন, মানে সকাল 11টা থেকে একটা দুধে পর্যন্ত, মানে 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 আপনি মনে করেন যে 50, 60, 70, 80 মনে করে প্রতিদিন দুধ বিক্রি হয়। এবং এইখানে এত পরিমাণে দুধ বিক্রি হয় যে অত্র অঞ্চলের যে টাঙ্গাইলে যারা মিষ্টি বানায় তারাও এখান থেকে দুধ নেয়। আর এখানে যারা সংশ্লিষ্ট, যারা মিষ্টি কারবারের সাথে সংশ্লিষ্ট জড়িত, বিশেষ করে ঘোষ সম্প্রদায়, তারা এই পুরাবাড়ি বাজার থেকে মিষ্টি দুধ কেনে এবং দুধগুলো কিনে বাজারের পাশে তাদের কারখানা, তারা নিজে হাতে এই দুধ কিনবে, সেই দুধ থেকে ছানা তৈরি করবে, ছানা তৈরি করবে নিজে হাতেই, মানে সে, তার স্ত্রী, তার ছেলে মেয়ে উভয় মিলেই এই মিষ্টিগুলো তৈরিগুলো করে এই সাধারণ কাস্টমারকে সন্তুষ্ট করার নিমিত্তে এখানে মিষ্টি মিষ্টি খাইতেছেন কিরকম? অসাধারণ। আমি তো খেয়ে আসলাম, এই টেস্টে জবাব হবে না। আমি মনে করি সত্যি এই অঞ্চলে যে সমস্ত শিল্প কারখানাগুলো আছে বা আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, তাদেরকে অনুরোধ করবো আপনার এই পুরাবাড়ি মিষ্টির স্বাদ নেওয়ার জন্য অন্তত একটা বার এখানে আসেন। আপনারা এই বিভিন্ন বাৎসরিক দাদার কথার সাথে আমি একমত। অনুষ্ঠানগুলো করেন, আপনি সত্যি একটাবার এখানে এসে একটু মিষ্টি খান, তাহলে আপনি বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায়। আমি শঙ্কর মিষ্টানালয়ে এখানে মিষ্টি দাদা দিল, আমি খেলাম। আমি সাধারণত মিষ্টি আসলে খুব অ্যাভয়েড করি, আমি খেতে চাই না, কিন্তু আজকে এখানে এসে লোভ সামলাতে পারলাম না। পোড়াবাড়ি বসে পোড়াবাড়ির চমচম অথবা রসগোল্লা খাচ্ছি, এটা অসাধারণ অভিজ্ঞতা। তো সবাই সাথে থাকুন, একটু পরে আমি কথা বলছি। এই রবি দাদাকে নিয়ে এখানে আমি একটু জমিদার বাড়ি যাবো। তো দাদাকে জানালেন যে এই যে পাকুড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 100 বছরেরও পুরনো, শত বছর ব্যাপী আছে, শত বছর ব্যাপী তারা চলে আসছে। আচ্ছা, চেনার উপায় হচ্ছে যে এই যে পাতার যে লেজটা আপনারা দেখতে পাচ্ছেন, সম্ভবত এটা একটু ছোট হবে, আর যদি এটা আপনার অসত্য বৃক্ষ হতো তাহলে এটা লম্বা হতো, আরো লম্বা হতো, ছোট হতো, হ্যাঁ লেজটা লম্বা হতো। আর এটা হচ্ছে বটগাছ, এই যে বটবৃক্ষ, এই যে পাতা কিন্তু গোল হয় এবং পুরু হয়, লেজ থাকে না। এটা কোনো লেজ থাকবে না, লেজ থাকবে না। এটাও হচ্ছে বটবৃক্ষ। এখানে এগুলো কিন্তু অনেক হচ্ছে পুরাবাড়ির সেই ঐতিহ্যবাহী ক্ষয়িষ্ণু মানে বোঝেন তো, ধ্বংসের শেষ প্রান্ত। হ্যাঁ ক্ষয়িষ্ণু, রাইট। ও আচ্ছা, তো এই সুশীলদা পোড়াবাড়ি যে চমচম, এটা আমি টাঙ্গাইলে গেছিলাম, কিন্তু আদি যে জায়গাটি তো এই জায়গাটি। এখন এই জায়গায় এসে দেখলাম যে অবস্থা খুবই খারাপ, মানে এখানে 10, 12, 20 কেজি মিষ্টি তৈরি হয়, আর টাঙ্গাইল শহরে দেখে আসলাম 100, 150, 200 মণ তৈরি হচ্ছে। তো হ্যাঁ আমি একটু জানতে চাইবো যে ব্যাপারটা কি। সেটা আপনি যেটা বলছেন ওই বিষয়টা আসলে ঠিক না। সেটা হলো আপনি যাইতে হবে মিষ্টির জন্য বাসায় যেতে হবে। এখন মনে করেন প্রত্যেক বাসায় কারখানা, ওই বাসায় কারখানায় তারা কাজ শুরু করছে, ওইভাবে কাজ শুরু করে তারা রাত্রি 10টা বা 1টা 12টা পর্যন্ত কাজ করবো, করে তারপরে তারা এখন সব পাইকারি সেল দেয়। ঢাকা, চিটাগাং, সিলেট সব জায়গায় তারা পাইকারি সেল দেয়। নেত্রকোনা এখানে তারা বাসে পাঠিয়ে দেবো, এবং ওই পাইকারি সেলগুলো ঢাকায় যায় পোড়াবাড়ির মিষ্টি হিসেবে বিক্রি হয়। আসলে এটাই মূল ঘটনা, কিন্তু আপনার হিসাবে কিন্তু এটা পোড়াবাড়ির মিষ্টি না। আচ্ছা, এটা পোড়াবাড়ির মিষ্টি, বাড়িতেই তৈরি হইতেছে পোড়াবাড়ির চমচম, কিন্তু ঢাকায় গিয়ে ওই পোড়াবাড়ির চমচম হিসেবে বিক্রি হইতেছে। কিন্তু আপনি বাজারে ওই রকম কোনো দোকানপাট নাই, বা ওই রকম আপনি যে বাজার থেকে যে কেউ মনে করেন যদি আমি 1 মণ মিষ্টি নিব, তা পারবো না। কিন্তু আপনার বাসায় ফ্যাক্টরি আছে, কারখানা আছে, কারখানায় গেলে আপনি এখনই যা পাবেন যে আমার 1 মণ মিষ্টি দেন বা 2 মণ মিষ্টি দেন। আর বিষয়টা ডিফারেন্স হলো যে এইখানে যারা পাইকারি দেয় ওই দামের সাথে ঢাকার দামের সাথে পার্থক্য হয়, অনেক পার্থক্য হয়। আমি এখনো দেখলাম। আচ্ছা দাদা, এই যে বাজারটি, এটাও তো প্রায় শতবর্ষী বাজার। হ্যাঁ, আমাদের মনে হয় যে আমার এই যে মাইন কাকার বেশি বলবো, মাইন কাকা ভালো বলেন, উনি আমার আরো প্রবীণ লোক, মিষ্টির সম্পর্ক উনি আর ভালো বলতে পারবো। জমিদার বাড়ি তো আছে নিশ্চয়ই, আমি এখানে পোড়াবাড়ি কোনো জমিদার বাড়ি নাই, পোড়াবাড়ি জমিদার বাড়ি নাই, নাই না।
তাহলে এখানে জমিদার বাড়িটা আছে, তারপরে ওটা হলো মনে করেন বঙ্কিমবাবুর বাড়ি, ওটা জমিদার বাড়ি না। ওটা আপনার মনে করেন এক সাহ ভদ্রলোকের বাড়ি ছিল, জমিদার বাড়ির মতোই, কিন্তু ওটা উনি কোনো জমিদার ছিল না। তো উনি কোনো জমিদার না। এটা কোথায়? এটা হলো কাবিলাপাড়া, এটা আপনার পাবেন কাবিলাপাড়া। বুঝছেন? ওটা কোনো জমিদার বাড়ি না, জমিদার বাড়ি ছিল যেটা সন্তোষ রাজবাড়ি জমিদার বাড়ি যেটা আর কি। পোড়াবাড়ি ইউনিয়নে এইরকম কোনো ঘটনা নাই বা এরকম কোনো সাম্প্রদায়িকতা বা উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড বা আপনার এরকম কোনো কিছু নাই আর কি। আমরা সম্প্রীতির সাথে বসবাস করি। যেমন মনে করেন আমি এইখানে একা, আমার দোকানে বসে রয়েছে 5 জন মুসলমান, আমি একা হিন্দু, আমার পেশা আছে। এবং যদি কোনো কিছু বলে, একজন যদি আমাদের কিছু বলে, দেখা যায় 5 জন তার প্রতিবাদ করে। আমরা এইখানে অনেক শান্তিতে আছি পোড়াবাড়ি ইউনিয়নের লোক। আসলে অন্য জায়গায় কি আছে জানি না, তবে পোড়াবাড়ি ইউনিয়ন অনেক শান্তিতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কথাবার্তা সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।